আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরের কাছের, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে ইসলামী জীবন মিডিয়ার এই বিশেষ আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে অন্যতম হচ্ছে জাকাত। আর এই জাকাত এবং সাদকাতুল ফিতর বিষয়ক আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন দ্বীপ জেলা ভোলার প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুহিবুল্লাহ পীর সাহেব হুজুর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন سيدنا ونبينا محمد وعلى آله الطيبين وأصحابه المكرمين المعزمين إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসীম অনন্ত শুকর। পবিত্র রমজান মাসের আজকে শেষ দিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসীম অনন্ত শুকর যে আমরা পয়লা রমজান থেকে এই 30 রমজান পর্যন্ত রোজাগুলো রাখতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে 30 রমজান, আগামী দিন পয়লা শাওয়াল, ঈদ। तमाम দুনিয়ার মুসলমানদের জন্য আগামী দিন ঈদ, ঈদের আনন্দ। এই 30 দিনের রোজা আমরা রেখেছি। এই 30 দিনের ভিতরে রমজান মাসের যে সমস্ত ফজিলতগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল বয়ান করেছেন, আমরা ওগুলো লাভ করার জন্য চেষ্টা করেছি। কষ্ট করে রোজা রেখেছি। এই দীর্ঘ সময়ের রোজা আমরা পালন করেছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহর রেজামন্দি লাভ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই এই কষ্ট ক্লেশ করে আমরা আল্লাহর হুকুমটুকু পালন করেছি। কোনো শ্রমিক যদি কষ্ট করে মালিকের হুকুম পালন করে আসে, মালিক তার উপর সন্তুষ্ট হয়ে তখন তাকে পুরস্কার দান করে। এজন্য ঈদের দিনকে পুরস্কারের দিন বলে ঘোষণা করা হয়েছে, ইয়াউমুল জায়েজা, অর্থাৎ পুরস্কার লাভের দিন। আল্লাহ তাআলা যেন বলতেছেন যে তোমরা কষ্ট করে রোজা রাখছো, পরিশ্রম করেছ, আমার হুকুম পালন করেছ, আজকে ঈদের দিনে আমি তোমাদেরকে পুরস্কার দান করব। আমরা আগামী দিন এই পুরস্কারের আশা নিয়ে আল্লাহর দরবার থেকে এই জায়েজার আশা নিয়ে আমরা ঈদের ময়দানে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা এই পুরস্কার লাভ করব। যে এই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে সর্বশেষ হলো ও আখিরুহু ইতকুম মিনান নার, যে শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের। আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আল্লাহর দরবার থেকে জাহান্নাম থেকে মুক্তি লাভের গ্যারান্টি লাভ করা আর জান্নাত লাভ করা, গুনার মাগফিরাত লাভ করা, এগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ইনশাআল্লাহ
ইয়াকিনান আমরা লাভ করতে পারব। তো আগামী দিন পয়লা শাওয়াল, রমজান মাস তো শেষ হলো। এখন শাওয়াল মাসের কাজ কি আমাদের? শাওয়াল মাসের সবচেয়ে প্রথম কাজ যেটা ফরজ কাজ, সেটা হলো ফরজ মানে ওয়াজিব আমাদের উপরে, যেটা হলো সদকায়ে ফিতর আদায় করা। কারণ সদকায়ে ফিতর আদায় করা এটা মুসলমানদের জন্য ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকায়ে ফিতর আদায় করার জন্য হুকুম করেছেন। তো সদকায়ে ফিতর কি? সদকায়ে ফিতর হলো ধনী মানুষ যারা আছে, অর্থাৎ মালিকে নেসাব যারা আছে, তারা গরিব মানুষকে সদকা করবে, কিছু দান করবে। এটা হলো সদকায়ে ফিতর। ঈদুল ফিতরের দিনে দান করবে। এই সদকায়ে ফিতর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতান লিস-সায়েম মিনার রাফাসে মিনাল লাগবে ওয়ার রাফাসে ওয়া তুমাতান লিল মাসাকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর, যাকাতে ফিতর ওয়াজিব করেছেন তুহরাতান লিস-সায়েমে মিনাল লাগবে ওয়ার রাফাস, রোজাদারকে পবিত্র করার জন্য, মিনাল লাগবে ওয়ার রাফাস অর্থাৎ বেহুদা কথা, অশ্লীল কথাবার্তা যেগুলো রোজা রেখে সে করেছে, অশালীন কথাবার্তা বলেছে, ওগুলো থেকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। ওয়া তুমাতান লিল মাসাকিন, এবং গরিব অসহায় মানুষদের আহারের সাহায্যের জন্য, খাদ্যের সাহায্যের জন্য সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। তো সদকায়ে ফিতর প্রত্যেক মুসলমান বালেগ আকেল মালিকে নেসাবের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। এই শর্তগুলি দেওয়া হয়েছে এই জন্য যে নাবালেগ ছেলের উপরে, সে সম্পদশালী হইলেও তার উপরে কোনো শরীয়তের হুকুম বর্তায় না। আকেল অর্থাৎ জ্ঞান সম্পন্ন মানুষ না হলে পাগলের উপরে কোনো শরীয়তের হুকুম বর্তায় না। আর তৃতীয় যে শর্তটা আছে মালিকে নেসাব, মালিকে নেসাব হইতে হবে। এখন মালিকে নেসাব কি? নেসাব অর্থ হলো পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ সম্পদ তার থাকলে তার উপরে যাকাত ফরজ হয়, এটাকে নেসাব বলা হয়। সুতরাং যাকাতের যে নেসাব, যেই পরিমাণ মাল থাকলে তার উপরে যাকাত ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, ওই পরিমাণ মালের অধিকারী যদি কেউ হয়, সেই মালিকে নেসাব হয়ে যায়। ওই মালিকে নেসাবের উপরে ওই পয়লা শাওয়াল অর্থাৎ ঈদের দিনে ফিতরা দেয়াটা ওয়াজিব হয়ে যায়। এখন মালিকে নেসাব পার্থক্য হলো এটুকু যে যাকাতের মালিকে নেসাব যে মালিকে নেসাব হয়, ওই যাকাতের মালিকে নেসাব অর্থাৎ এই নেসাব পরিমাণ সম্পদ তার কাছে 1 বছর থাকতে হয়। আর ফিতরার জন্য এটা 1 বছর থাকতে হয় না। ঈদের দিন অথবা সেদিনই যদি সেই সম্পদের মালিক থাকে, তাইলেই তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যায়। এখন ফুকাহায়ে কেরাম মালিকে নেসাবের যে পরিমাণটা, আমাদের সম্পদ বিভিন্ন ধরনের থাকে। আমাদের ফসল আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, আমাদের ওই জায়গা জমি আছে, আমাদের গরু মহিষ ছাগল এগুলো থাকে। তো প্রত্যেকটার নেসাব আল্লাহর নবী ভিন্নভাবে বর্ণনা করে দিয়েছেন। কারণ কত কিছু জিনিস আছে
আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক হুকুমটা দিয়ে দেন এবং বিস্তারিত জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দেন। যেমন নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের নিয়ম কানুন এবং এই জিনিসগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। এমনিভাবে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু কতটুক কি মালের কতটুক পরিমাণ মাল হলে যাকাত দিতে হবে, এ সমস্ত জিনিসগুলো বিস্তারিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাতিয়ে দিয়ে গেছেন। এজন্য প্রত্যেকটা জিনিস, গরু মহিষের নেশাব ভিন্ন, ছাগলের নেশাব ভিন্ন, উটের নেশাব ভিন্ন, ফসলের নেশাব ভিন্ন, এরপরে ব্যবসায়ী পণ্য এগুলোর নেশাব কোনটাতে হবে কোনটাতে হবে না, আল্লাহর নবী এগুলো বিস্তারিত বুঝিয়ে দিয়ে গেছেন। কিন্তু নগদ যে জিনিসগুলো, স্বর্ণ রৌপ্য, এটার উপরে নির্ভর করে নগদ টাকা পয়সা অর্থাৎ অস্থাবর সম্পদের হিসাব স্বর্ণ রৌপ্যের উপর নির্ভর করতে হয়। এখন স্বর্ণের সে যুগে যেহেতু প্রাচীন যুগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদা থেকে শুরু করে কয়েকশো বছর পর্যন্ত মুদ্রা ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। এই জন্য স্বর্ণ রৌপ্য মুদ্রার উপরই এটাকেই ওই মানদণ্ড নির্ধারণ করেছে। 7.5 তোলা স্বর্ণ যদি কারো থাকে তার উপরে যাকাত ফরজ হয়, নেশাব পরিমাণ স্বর্ণ হয়ে যায়। 52.5 তোলা রৌপ্য, যেহেতু 52.5 তোলা রৌপ্য, সে যুগে 4.5 তোলা স্বর্ণের সমপরিমাণ ছিল। কিন্তু বর্তমানে রৌপ্যের দাম, স্বর্ণের দাম এগুলো উঠানামা করে এবং বিরাট পার্থক্য হয়ে গেছে। এজন্য ফুকায়ে কেরাম সিদ্ধান্ত নিছেন যে নিম্নতম যে রৌপ্যের যে 52.5 তোলা রৌপ্য যেটা আছে সেটার উপরেই আমরা নির্ধারণ করব যে ওই পরিমাণ মাল কারো যদি থাকে তাইলে সে নেশাবের মালিক হলো। এখন 52.5 তোলা রৌপ্য এটার বর্তমান বাজার দাম কত? স্বর্ণ রৌপ্য এগুলোর দাম প্রতি বছর এমনকি প্রতি মাসে উঠানামা করে। 52.5 তোলা রৌপ্য যদি আমরা 1000 টাকা করে রৌপ্যের তোলা ধরি, বড়ি ধরি, তাইলে অন্তত 50-52 হাজার টাকা, 52,500 টাকার সম্পদ যার কাছে আছে তার উপরই যাকাত ফরজ হবে, সে মালিকে নেশাব হয়ে যায়। আর যদি বেশি হয়, দাম যদি বেশি হয়, তাইলে এই হিসাবে ধরতে হবে। অর্থাৎ সাময়িকভাবে আমরা সংক্ষেপে এটা বুঝতে পারি, 50 থেকে 60-65 হাজার টাকার মালিক যদি কেউ থাকে তাইলে সেই ব্যক্তি মালিকে নেশাব হয়ে গেল। এখন এই টাকাটা 50-60 হাজার টাকা যদি তার কাছে 1 বছর অতিবাহিত করে, 1 বছর তার হাতে থাকে, তখন এটার উপর যাকাত ফরজ হয়। কিন্তু ফিতরা ফরজ হওয়ার জন্য 1 বছর থাকা লাগে না। অর্থাৎ এতটুকু পরিমাণ সম্পদ যদি তার ঈদের দিনে থাকে তাইলেই তার উপরে ফিতরা যাকাত অর্থাৎ সদকায়ে ফিতর তার উপরে ওয়াজিব হয়ে যায়। এখন সদকায়ে ফিতর আর যাকাতের পার্থক্য হলো এটা যে জাকাতের জন্য বৎসর পূর্তি হওয়া শর্ত আছে। 1 বছর থাকলে এটার উপর যাকাত আসবে। আর সদকায়ে ফিতর হলো যে 1 বছর থাকা লাগবে না, ওই দিন থাকলেই তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। আর দ্বিতীয় পার্থক্যটা হলো যে যাকাত হিসাব করতে হয় সম্পদ, মাল, কোন মালের কতটুকু নেশাব এই অনুযায়ী। কিন্তু সদকায়ে ফিতর হিসাব এরকম না। সদকায়ে ফিতর হিসাব করতে হয় মাথা ধরে, যে পরিবারের সদস্য কয়জন আছে, একটা নির্ধারিত অঙ্ক আছে, এই টাকা অনুযায়ী প্রত্যেকের এতটুকু পরিমাণ। যেমন আমাদের দেশে এই বছর সদকায়ে ফিতর নির্ধারণ করা হয়েছে 70 টাকা করে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং পরবর্তী যুগেও শুধু গম দিয়ে সদকায়ে ফিতর দেওয়া হতো না, বিভিন্ন জিনিস দিয়ে ফিতর দেওয়া হতো। খেজুর দ্বারা হতো, এরপরে কিশমিশ দ্বারা, এরপরে
আরও পণ্য দ্রব্য যা আছে ও সমস্ত পণ্য দ্রব্য দিয়েও সদকায়ে ফিতর করা হতো। এখন ধনী যারা আছে আর সবচেয়ে এক সা করে খেজুর অথবা পনির অথবা ওই যে এই অন্য যে সমস্ত দ্রব্য আছে এই সমস্ত দ্রব্য দিয়েই সে যুগে সদকায়ে ফিতর করা হইতো। এখন আমরা যদি এখন খেজুরের দাম ধরি তাইলে 3 কেজি সোয়া 3 কেজি খেজুর যদি এক সা খেজুর 3 কেজি সোয়া 3 কেজির সমান হয়, এতটুকু পরিমাণ খেজুর যদি আমরা ধরি তাইলে 200 টাকা করে খেজুরের দাম যদি হয়, 3 দুগুণে 600 টাকা, 700 টাকা হয় একজনের ফিতরা। 700 টাকা করে হয়। অথচ আটা বা গম যদি দিতে হয় তাইলে সেখানে অর্ধ সা অর্থাৎ 2.25 কেজি। এখন 2.25 কেজি আমরা যদি 2 কেজি ধরিয়েও দেই তাইলেও 35 টাকা করে আটার কেজি, সেখানে গিয়ে 70 টাকা হয়। একেবারে সর্বনিম্ন হলো এই গম বা আটা দিয়ে সদকায়ে ফিতর করা। আমরা সবাই এখন সবচেয়ে কম যেটা আছে সেইটাই ধরি, কিন্তু এক ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেও ওই অর্ধসা গম বা অর্ধসা আটা দিয়ে সদকায়ে ফিতর করতে চায়, সেও এটা দিয়ে করে। সেও জানে যে 70 টাকা করে ফিতর আসছে সদকায়ে। তার চায় পরিবারের 4 জন সন্তান, এই 4 স্বামী স্ত্রী এবং 2 সন্তান নিয়ে 4 জন, 4 জনের 280 টাকা অথবা 300 টাকা দিয়ে সে সদকায়ে ফিতর আদায় করে মুক্তি হয়ে যায়। কিন্তু এই ব্যক্তি যদি খেজুর দিয়ে, সে ধনী মানুষ, সে খেজুর দিয়ে যদি সদকায়ে ফিতর করে তাইলে একজনের 800 টাকা করে হলে তা 3000 3,500 টাকা সে সদকায়ে ফিতর করতে পারে। আরও যদি ভালো খেজুর দিয়ে দিতে চায়, যেমন আজওয়া খেজুর দিয়ে দিলে একজনের সদকায়ে ফিতর আসবে অন্তত 5,000 টাকা করে, 20,000 টাকা আসবে তার সদকায়ে ফিতর। কিন্তু কেউ তো এত টাকা দিয়ে দান করতে চায় না। এই জন্য আমরা সবচেয়ে সর্বনিম্ন যেটা আছে 70 টাকা, অর্থাৎ ওই আটার দাম ধরে 35 টাকা করে আটা, ওইটার দাম ধরে এবার নির্ধারণ করা হয় 70 টাকা প্রতিজন মানুষের জন্য, পরিবারের প্রতি সদস্যের জন্য 70 টাকা করে সদকায়ে ফিতর করবে। এখন যে ধনী আছে, কোটি কোটি টাকার মালিক, সেও 70 টাকা করে দেয়। আর যে সাধারণ অল্প কিছু টাকার মালিক, কিন্তু মালিকের নেশাব হয়েছে, নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, সেও 70 টাকা করে দেয়। অর্থাৎ ইসলামের যে একটা ওই ধনী গরিবের ভিতরে একটা তারতম্য ছিল, এই তারতম্যটাই এখন উঠে গেছে। মানুষ এটা জানেই না যে এই 70 গম ছাড়া বা আটা ছাড়া অন্য কিছু দিয়েও সদকায়ে ফিতর করা যায়, এই জিনিসটা মানুষ জানেই না। অথচ হাদিসের ভিতরে সমস্ত জিনিসগুলো আসছে, কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে, পনির দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে সে যুগে সদকায়ে ফিতর করা হতো। তো যাই হোক, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের সাহায্যের জন্য, আহার্যের জন্য সদকায়ে ফিতরের কথা বলেছেন। কারণ গরিব মানুষ যারা আছে তারা ঈদের দিনে একটু খেয়ে যে আনন্দ করবে, এই জিনিসটাও শরীয়ত লক্ষ্য করেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন তুহরাতান লিসায়েম, রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য। আমরা রোজা রাখছি, কিন্তু যেভাবে রোজা রাখা দরকার ছিল ওইভাবে তো আমরা রাখতে পারিনি, ত্রুটি বিচ্ছুতি অনেক হয়ে গেছে। এটার পবিত্র করবে কি দিয়ে? নামাজের ভিতরে ত্রুটি বিচ্ছুতি হইলে সেজদা সহ দিয়ে এটার সমাধান করতে হয়, কিন্তু রোজার ভিতর হয়ে গেলে সেটা করবে কি দিয়ে? রোজার ভিতরে সেজদা সহ নাই। এজন্যই এই ত্রুটি বিচ্যুতিগুলোর সংশোধনের জন্য, এগুলো থেকে রোজাকে পবিত্র করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরকে ওয়াজিব করেছেন। রোজার ত্রুটি বিচ্যুতি কি? হাদিসে পাকের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছেন।
হাদিসের ভিতর বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, শটতামি, প্রবঞ্চনা এগুলো ত্যাগ করতে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির জন্য কোনো দরকার নাই যে খানা পিনা ত্যাগ করে কষ্ট করবে। এখন মিথ্যা কথা, প্রবঞ্চনা, এ সমস্ত জিনিস এগুলো রোজাদার যদি করে তাইলে কি হবে? ফালাইসা লিল্লাহি হাজাতুন, যে তার জন্য কোনো প্রয়োজন নাই, এর থেকে বোঝা যায় যে তার এই রোজা রেখে কোনো লাভ নাই। কিন্তু কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে তাইলে কি তার রোজা ভাঙে যায়? রোজা ভাঙে না ঠিকই, কিন্তু রোজার যে ফজিলত আছে, যেই ওয়াদা আল্লাহ তাআলার আছে, ওই ফজিলত নষ্ট হয়ে যায়। সে রোজা, তার রোজা ফরজ আদায় হয়েছে ঠিকই, কোনো সওয়াব সে পায় না। এইভাবে অশ্লীল কথা, অন্য হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সাওমু তরকু তাআমি ওয়াশ শারাব ওয়ালাকিন্না সাওম মিনার রাফাসে ওয়াল লাগবে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু খানা পিনা ত্যাগ করাই রোজা না, বেহুদা কথা, অশ্লীল কথাবার্তা ত্যাগ করা, এইটা হলো রোজা, এইটাও রোজা। সুতরাং আমরা রোজা রেখে অশ্লীল কথাবার্তা বলি, বেহুদা গল্পগুজব করি, এগুলো রোজার ফজিলত নষ্ট করে দেয়। এমনকি ঝগড়া বিবাদ কেউ যদি করতে চায়, তাকেও জবাব না দেওয়ার জন্য হুজুর শিখিয়ে দিয়েছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফাকুল ইন্নী ইমরুন সায়েম। যে কেউ যদি তোমাকে গালিও দেয়, গায়ে পরে কেউ যদি তোমার সাথে ঝগড়া করতেও চায়, তারপরেও তুমি ঝগড়া করবে না, তাকে বলে দিবে এই কথা, ইন্নী ইমরুন সায়েম, যে ভাই আমি রোজা রাখছি, আমি ঝগড়া করতে পারবো না, আমি পাল্টা তোমাকে কোনো উত্তর দিতে পারবো না। এখন রোজা রেখে ঝগড়া বিবাদ করা যায় না। মানুষের সাথে এই ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা, বেহুদা কথাবার্তা, এগুলো আমাদের রোজাদারদের ভিতরে বেশি হয়ে যায়। আর এগুলোর থেকে পবিত্র রাখার জন্য, পবিত্র করার জন্য রোজাদারকে এই কাজগুলো থেকে, এই পাপগুলো থেকে পবিত্র করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। দেখুন, রোজা রেখে আমরা কথা বলি, ঝগড়া বিবাদ করি, এমনকি রোজার দিনে আরও এগুলি বেশি হয়। ক্ষুধা তৃষ্ণে মানুষের মেজাজ থাকে গরম, এই জন্য কারো কথা কেউ সহ্য করতে পারে না। অথচ পূর্ববর্তী যুগের রোজা রাখলে মানুষ চুপও থাকতো, কথাও বলতে পারতো না। দেখুন সূরা মারিয়ামের ভিতরে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা শিখিয়ে দিতেছেন যে তুমি সন্তান নিয়ে সমাজের কাছে যাও, মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে এই সন্তান সম্পর্কে, তাইলে তুমি বলবে এই কথা, অর্থাৎ ইশারা এই কথা বুঝাবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আমি আজকে রোজা রাখছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। মুখ দিয়ে বললে এই কথা বলা না, ইশারাতে বলবে যে আমি রোজা। তাইলে বোঝা যায় যে সে যুগে মানুষ রোজা রাখলে কথাও বলতে পারতো না, খানা পিনা ত্যাগ করবে, সকল কাজ ত্যাগ করবে, এমনকি কথা বলা বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকবে। এটাই ছিল তখনকার রোজা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন, অনেক জিনিস সহজ করে দিয়েছে, যে কথা বললে রোজা নষ্ট হবে না। এই জন্য গীবত, শেকায়েত, অশ্লীল কথাবার্তা, ঝগড়া বিবাদ, এগুলি কি করা যাবে? এগুলি তো রোজা ছাড়াও নিষেধ। আমাদের উপর কতটা সহজ করেছে আল্লাহ তাআলা, যে পূর্ববর্তী রোজা ছিল 24 ঘন্টার রোজা। এই আজকে রাত্রে যে ইফতার করছে, এই ইফতারের উপরে পুরো রাত থাকবে, পরদিন আবার ইফতার পর্যন্ত।
এই 24 ঘন্টা রোজা ছিল, কিন্তু সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, 12 ঘন্টা করেছে, অর্ধেক করে দিয়েছে। তাদের রোজার ভিতরে কথা বলতে পারতো না, কিন্তু আমরা কথা বলতে পারি, রোজা নষ্ট হয় না। কিন্তু এজন্য অশ্লীল কথাবার্তা, ঝগড়া বিবাদ, গালিগালাজ এ সমস্ত পরিহার করার জন্য, এগুলো বাদ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্দেশ দিয়ে গেছেন। এখন দুটো জিনিস রোজা সদকায়ে ফিতর, আমাদের রোজার যেই খারাপ জিনিসগুলো আছে, আমাদের আচরণের দ্বারা, যে অশোভনীয় কাজের দ্বারা রোজার ফজিলত নষ্ট হয়ে যায়, এগুলো থেকে রোজাদারকে পবিত্র করার জন্য সদকায়ে ফিতর দিতে হয়। দ্বিতীয় হলো গরিব অসহায় মানুষদের আহার্যের ব্যাপারে সাহায্য করার জন্য, তুমাতান লিল মাসাকিন, গরিব মানুষদের আহার্যের ব্যাপারে সাহায্য করার জন্য। তো সদকায়ে ফিতর, এখন প্রশ্ন হলো যে সদকায়ে ফিতর কখন ওয়াজিব হবে, কখন আদায় করতে হবে। আসলে সদকায়ে ফিতর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে সদকায়ে ফিতর ওয়াজিব হয় ঈদের দিনে সূর্য উদয়ের সাথে সাথে, অর্থাৎ পয়লা শাওয়াল দিনের বেলা এই সদকায়ে ফিতর ওয়াজিব হয়। আর অন্যান্য কিছু কিছু ফুকায়ে কেরামদের কাছে, অন্য মাযহাবে সদকায়ে ফিতর ওয়াজিব হয়, অর্থাৎ রোজার 30 তারিখ, রমজানের 30 তারিখ সূর্যাস্তের পরে যখন শাওয়াল মাস শুরু হয়, কেন আরবি মাস শুরু হয় তো রাত থেকে, এই জন্য শাওয়াল মাস শুরু হইলে তখন থেকেই সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। এই পার্থক্যটা কেন, এটুক নিয়ে তার ঝগড়া বিবাদ করা লাগে না। এই ইখতিলাফটা হয়েছে এজন্য যে কার উপর সদকায়ে ফিতর, কার সদকায়ে ফিতর দিতে হবে। এখন ঈদের রাত্রিতে যদি কারো একটা সন্তান হয়, ওই সন্তানের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে কিনা, তার সদকায়ে ফিতর দেয়া লাগবে কিনা, এটাই হলো এখানে হলো প্রশ্ন। সুতরাং যে সমস্ত ইমামরা বলতেছেন যে সন্ধ্যা থেকেই সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়, তাইলে ওই রাত্রিতে যে সন্তানটা জন্ম লাভ করেছে তার উপর তার সদকায়ে ফিতর দিতে হবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু বলতেছেন যে ফজর থেকেই সদকায়ে ফিতর ওয়াজিব হয়, তাইলে ওই রাত্রিতে যেই সন্তান জন্ম লাভ করছে যে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়, এটুকু পার্থক্যের জন্য। সুতরাং সদকায়ে ফিতর কখন আদায় করতে হবে, যে একটা হলো যে সদকায়ে ফিতর আদায়ের সময়টা হলো ঈদের দিনে, ঈদের নামাজে যাওয়ার আগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও রয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতিল ফিতরে আন তুআদ্দি কাবলা খুরুজিন নাস ইলা সালাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদকায়ে ফিতর আদায়ের জন্য বলেছেন যে মানুষ ঈদের নামাজে মুসল্লা অর্থাৎ ঈদগাহের দিকে যাওয়ার আগেই সেটা আদায় করে দিতে। এখন কেউ যদি নামাজে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করে দেয়, তাইলে তো এটা আল্লাহর কাছে মাকবুল, ফাহিয়া যাকাতুন মাকবুলা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হল। যদি এই সময় না পারে, তাইলে পরে আদায় করা যায়। পরে আদায় করলে এটা সদকা হিসাবে সওয়াব পাবে এবং আদায় হয়ে যাবে। এমনকি সদকায়ে ফিতর আগেও আদায় করা যায়, যে ঈদের দিনে সে সদকায়ে ফিতর তার উপর ওয়াজিব হবে, কিন্তু ওয়াজিব হওয়ার আগেই সে এর আগে 2 দিন আগে, 3 দিন আগে, এমনকি রমজান মাসও সদকায়ে ফিতর দিয়ে দিতে পারে। এগুলো ঈদের দিনে যা সদকা আসবে তার উপর এই হিসাবে সে এটাকে বাদ দিবে। তো এইভাবেই সদকায়ে ফিতর আমাদের আদায় করতে হবে, যেহেতু এটা ওয়াজিব। কারণ একটা জিনিস সুন্নত যদি হয়, তাইলে এটাকে তরক করলে হয়তো গুনাহ হয় না, কিন্তু কোনো একটা জিনিস যখন ওয়াজিব হয়ে যায়, এটা আদায় না করলে গুনাহ হয়। সুতরাং সদকায়ে ফিতরটা আমাদের কাছে ওয়াজিব। ঈদের নামাজ যেরকম ওয়াজিব, সদকায়ে ফিতর আদায় করা এটাও ওয়াজিব। আমরা সদকায়ে ফিতর আদায় করে দেব।
দ্বিতীয় আরেকটা জিনিস হলো যে জাকাত। জাকাত সদকায়ে ফিতরের মতো না, কিন্তু জাকাত ইসলামের 5টা স্তম্ভের ভিতরে একটা। 5টা স্তম্ভের ভিতরে একটা হলো জাকাত। এখন এই জাকাত কার উপরে ওয়াজিব, কার উপরে ফরজ? আগেই বলেছি যে যার উপর জাকাত ফরজ তার উপর সদকায়ে ফিতরও ওয়াজিব। এখন জাকাত কার উপরে ফরজ? আসলে আমাদের দেশে মানুষ মনে করে যে বিপুল সম্পদের অধিকারী যারা আছে তাদের উপর জাকাত ফরজ, নিজেদেরকে সবসময় নিজেদেরকে গরিবই মনে করে। কিন্তু নেশাবের দিকে আমরা যদি হিসাব করে দেখি তাইলে দেখা যায় যে 52.5 তোলার রৌপ্যের দাম হিসাবে 50-60-70 হাজার টাকার মালিক যে আছে, 1 বছর পর্যন্ত এই সম্পদ তার কাছে আছে, ওই ব্যক্তি জাকাত তার উপরই ফরজ হয়ে যায়, সে জাকাত দিয়ে দিতে হবে। কিন্তু আমরা মনে করি এই 60-70 হাজার টাকা, এমনকি যে আমার জাকাত হবে কি না এটা কোনোদিন হিসাব করে দেখি না। মানুষ সম্পদের মহাব্বত এত বেশি যে সম্পদকে এমনভাবে গোপন রাখতে চায় যে কোটি কোটি টাকা হইলেও যে তার কত টাকা আছে এটা কেউরে জানাইতে চায় না। অল্প টাকার মালিক যারা আছে তারাও জানাইতে চায় না যে আমার কাছে কত টাকা আছে। অথচ দেখা যায় দুনিয়ার কোনো জিনিস যদি কোনো বিক্রি করতে আসে, জমি বিক্রি করতে আসলে সেই সময় লক্ষ লক্ষ টাকা বাইর হয়ে আসে। কিন্তু জাকাতের জন্য হিসাব করাতে এই ব্যাপারে সবাই গোপন রাখে এটা, যাতে করে কেউ না জানে। অথচ 60-70 হাজার টাকার মালিক আমাদের সমাজের ভিতরে অনেকেই আছে, তার উপর জাকাত ফরজ, কিন্তু সে কোনোদিন নিজেও হিসাব করে না, কোনো আলেম দিয়েও কোনোদিন হিসাব করায় না, ব্যবসা বাণিজ্য করে। আজকের যুগে এমনও মানুষ আছে, এটা পানের দোকানদার যে দোকান যে করে তারও লক্ষ টাকার মালিক আছে সে, কিন্তু আমরা তাদেরকে ওই জাকাত তার উপর ফরজ হয়েছে এটা বলি না, বরং তারা উল্টো আরও জাকাত খাইতে আসে। এমনও লোক জাকাত খাইতে আসে যে তার মাল হিসাব করে, তার সম্পদ হিসাব করলেও দেখা যাবে যে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। এজন্য জাকাতের নেশাব এটা জানতে হবে। এটা যেহেতু ইসলামের রোকনের ভিতরে একটা রোকন, ফরজ। একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, আল্লাহ তাআলা জাকাতটার উপর কত গুরুত্ব দিয়েছেন। যে কোরআন শরীফের ভিতরে নামাজের কথা যতবার বলেছে, বিভিন্ন হিসাবে দেখা যায় যে 82 বার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে, কিন্তু জাকাতের কথা বলেছে এর চেয়ে আরও বেশি। যতবার নামাজের কথা বলেছে ততবার জাকাতের কথা বলেছে। এই জাকাত ছাড়াও, জাকাত শব্দটা ছাড়াও ইনফাক ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় খরচ করা, সাদাকাত, এই আয়াতগুলো যে নাজিল হয়েছে এগুলো সব জাকাতের ব্যাপারে। সুতরাং কোরআন নামাজের চেয়ে জাকাতের গুরুত্ব আল্লাহ তাআলা বেশি দিয়েছে। কিন্তু বর্তমানে মুসলিম সমাজের ভিতরে জাকাতের গুরুত্ব একেবারে কমে গেছে। এখন কেউ জাকাত যে দিতে হবে এই জিনিসটা, সে এটা যে একটা শরীয়তের এই স্তম্ভ, মূল জিনিস, এই জিনিসটাই মানুষ ভুলে গেছে। ইসলামের রোকন যে 5টার ভিতরে জাকাত হইল এই 5টার ভিতরে একটা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহিজ্জাল বাইত। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল বাতিয়ে দিন যে এই আমলটা করলে আমি জান্নাতে যেতে পারি এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি লাকাদ সাআলানি বিআমরিন আযীম, তুমি একটা বিরাট জিনিস আমার কাছে প্রশ্ন করে বসলে। হুজুর তখন এই 5টা কথা বললেন যে কালিমায়ে শাহাদাত মুখে উচ্চারণ করবে, নামাজ পড়বে, জাকাত দেবে, রমজান মাসে রোজা রাখবে এবং হজ করবে। ইসলামের মৌলিক রোকন 5টা কেউ যদি আদায় করে
তাইলেই সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে, জান্নাতে চলে যেতে পারবে। তাইলে জান্নাতে যাওয়ার জন্য যেই 5টা কাজ করতে হবে, মৌলিক জিনিস, এর ভিতরে একটা হলো জাকাত। কিন্তু আমরা জাকাত সম্পর্কে একেবারে উদাসীন, জাকাত আমরা দিতেই চাই না। আর যারাও একটু দেয় তাও হিসাব করে দেয় না, এই কিছু সামান্য কিছু দিয়ে মনে করে কিছু কাপড় চোপড় কিনিয়ে দেয়া, এটাই মনে করে জাকাত। কিন্তু তার জাকাত কত আসছে, কত দিতেছে, এ সমস্ত হিসাব কিতাব তার কাছে নাই। সকল সম্পদ হিসাব থাকতে হবে তার কাছে, এবং হিসাব করে কোনটাতে জাকাত হবে কোনটাতে হবে না, এগুলো একজন আলেমকে দিয়ে, মুহাক্কিক আলেম, বিশেষজ্ঞ আলেমদেরকে দিয়ে এটা হিসাব করে তার সম্পদের এই যে ফরজটা আদায় করবে, এই এলেমটুকুও তার থাকতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজের জন্য আমাদের কেমনে পড়তে হবে না পড়তে হবে এই সব কিছুর একটু কিতাবে না পড়লেও জানিয়ে নিচ্ছি, এই অনুযায়ী নামাজ পড়ি। এখন এর ব্যতিক্রম করলে কি নামাজ হবে? ঠিক জাকাতও এরকম, যেহেতু নামাজের মতো ফরজ, এখন কোন মালের উপর জাকাত আসবে, কোন মালের উপর জাকাত আসবে না, এ সমস্ত জিনিসগুলো বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদের কাছ থেকে জানিয়ে নেওয়া, এই ফরজটা গুরুত্বের সাথে আদায় করতে হবে। সকল মালের উপর জাকাত আসে, সম্পদের উপর জাকাত আসে, কিন্তু 5টা জিনিসের উপর জাকাত আসে না। মাতাম, মালবাস, মাসকান, মারকাব, আর একটা হলো আলাতুল হেরফা। এই 5টা জিনিস। মাতাম বলা হয় খাদ্যের যে জিনিস জমা আছে তার কাছে, অর্থাৎ তার প্রয়োজনীয় খাদ্য যদি 100 মণ বছরে লাগে, 100 মণ খাদ্য যদি তার কাছে জমা থাকে, এটার জাকাত আসবে না। মালবাস অর্থাৎ পোশাক, লেবাস, পোশাক, যা পরিধানের জন্য, নিজের পরিবারের পরিধানের জন্য যে সমস্ত জিনিসগুলো পোশাক আছে, সেটা যদি, যেমন জামা যদি 40টাও থাকে, এটার জাকাত আসবে না। জুতা যদি তার 20 জোড়াও থাকে, তো জাকাত আসবে না, যেহেতু এটা বিক্রয়ের জন্য, সে পরিধানের জন্য রাখছে। মহিলাদের শাড়ি যদি এরকম 50টাও থাকে, দামি দামি শাড়িও যদি থাকে, তারপরও জাকাত আসবে না, যেহেতু এটা তার নিজের ব্যবহারের জন্য। মাসকান অর্থাৎ বাড়ি, থাকার জন্য বাড়ি, কোটি কোটি টাকা দিয়ে যদি নিজের থাকার জন্য সে বাড়ি তৈরি করে, এটার উপর জাকাত আসবে না। আর চতুর্থ হলো মারকাব অর্থাৎ বাহন, মোটরসাইকেল, গাড়ি, কোটি টাকা দামের গাড়ি থাকলেও এটার উপর জাকাত আসবে না, যেহেতু এটা তার নিজের চলার জন্য। আর 5ম নম্বরে হলো আলাতুল হেরফা, অর্থাৎ শিল্প কারখানার যে সমস্ত যন্ত্রপাতি আছে, ঘর যন্ত্রপাতি, এগুলোর উপর জাকাত আসবে না। যেমন একটা ফ্যাক্টরি তৈরি করতে গিয়ে তার যন্ত্রপাতি এবং বিল্ডিং থেকে শুরু করিয়া কয়েক কোটি টাকার তার ব্যয় আছে, এখানে ইনভেস্ট করা আছে, এটার উপরে জাকাত আসবে না। কারণ এগুলো দিয়ে সে যা উৎপাদন হবে, এই উৎপাদনের উপরে এটার উপর জাকাত আসবে। কিন্তু যে সমস্ত যন্ত্রপাতিগুলো, আলাতুল হেরফা যেগুলো আছে, এগুলোর উপর জাকাত আসবে না। তাইলে এই 5টা জিনিস ছাড়া যত সম্পদ আছে, সকল সম্পদের উপর জাকাত আসে। এই 5টা জিনিস কি? একটা হলো মাতাম, খাদ্যদ্রব্য, দ্বিতীয় হলো মালবাস অর্থাৎ পোশাক আশাক, নিজের পরিধেয় পোশাক, যেগুলো পরার জন্য সে কিনেছে। এখন কেউ যদি 2টা শাড়িও রাখে, যে শাড়িটা বেচার জন্য সে কিনছে, ব্যবসার জন্য কিনছে, ওইটার উপর জাকাত আসবে। কিন্তু নিজের ব্যবহারের জন্য যতই রাখুক না কেন, এটার উপর জাকাত আসবে না। বাড়ির কথা বলতেছি, যে একজন একটা বাড়ি করেছে, সুন্দর করে 10 কোটি টাকা ব্যয় করে বাড়ি করছে, কিন্তু ভাড়া দেওয়ার জন্য না, নিজে থাকার জন্য করছে, মেহমানদের জন্য করেছে, এটার উপর জাকাত আসবে না। গাড়ি, আমাদের দেশে এক একজনে কোটি কোটি টাকা দামের গাড়ি কিনে, নিজের ব্যবহারের জন্য যদি কিনে, তাইলে এটার উপর জাকাত আসে না। তো এইভাবে এই কয়েকটা জিনিস, এই 5টা জিনিস ছাড়া বাকি সকল সম্পদের উপর জাকাত আসে। এখন কোনটার সম্পদ
একজনের 10টা বাড়ি আছে, এই 10টা বাড়ির সবটা তো নিজের থাকার জন্য সে করেনি, একটা করছে নিজের থাকার জন্য, বাকিটা ভাড়া দেওয়ার জন্য। এই ভাড়া দেওয়া বাড়িগুলো এটার কিভাবে জাকাত আসবে? বাড়ির দামের উপর জাকাত আসবে নাকি বাড়ির ভাড়া যা পায় ওইটার উপর জাকাত আসবে? এগুলো ওলামায়ে কেরামদের কাছে জানতে চাইলে ওলামায়ে কেরাম সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দেবে। কিন্তু আমরা এগুলোকে গোপন রাখতে চাই, কারো কাছে এটা জিগেই তো চাই না। এজন্য জাকাতের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ সদকায়ে ফেতের আমরা কম বলে দিয়ে দিতেছি, কিন্তু জাকাতটা যেহেতু একজনের যদি জাকাত, আর এমন অবস্থা যে আমাদের দেশে এমন সব সম্পদশালী মানুষ আছে, যদি একজনের জাকাত হিসাব করে বাইর করে, এরকম এত সম্পদশালী মানুষ আমাদের এই বরানদ দিতে আছে যে তাদের 10 জনের জাকাত যদি একত্র করা হয়, তাইলে পুরো থানার যত গরিব মানুষ আছে, উপজেলার যত গরিব মানুষ আছে, সবাইকে বন্টন করে দিলে এরপরও প্রত্যেকে প্রায় 1000 টাকা করে জাকাত গ্রহণ করতে পারে। এইভাবেই সম্পদশালীরা আসলে নিজের সম্পদ কত আছে এটা প্রকাশ করতে চায় না। দ্বিতীয়ত হলো জাকাত না দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করে। যেহেতু দেনা, ঋণ, এগুলো লোন, এগুলো জাকাতের মূল টাকা থেকে বাদ দিয়ে নিতে হয়, নেশাব থেকে বাদ দিয়ে নিতে হয়। এখন কৌশল অবলম্বন করে এমন যে কোটি কোটি টাকা লোন নেয় সেই কোটিপতিরা, সাধারণ মানুষ তো এই লোনও নেয় না। এখন ওই লোনের উপর জাকাত আসবে কিনা, ওই লোন জাকাত থেকে বাদ পড়বে কিনা, মুহাক্কিকিনে ওলামায়ে কেরাম বলেন যে এই ডেভেলপমেন্ট লোন যেটা আছে, উন্নয়নমূলক কাজের জন্য যে লোন নেয়, ওইটা নেশাব থেকে বাদ পড়বে না। একটা গরিব মানুষ সে লোন নিছে, সে ধার নিছে আরেকজনের কাছ থেকে, লোন নিছে সে নিজের প্রয়োজনে, তার সেটা বাদ যাবে। কিন্তু একজনে 50 কোটি টাকার সম্পদ আছে, আর ব্যাংকওয়ালারা তাদেরকেই ডাকিয়ে লোন দেয়। গরিব মানুষ গেলে তারা লোন দিবে না, কিন্তু যার এরকম 100 কোটি টাকা আছে তারে আরও 50 কোটি টাকা লোন দিয়ে দিবে এই জন্য যে ওই লোকটা ওই টাকা এই ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে। এই জন্য এখন এই লোকটার 50 কোটি টাকার সম্পদের মালিক আছে, কিন্তু তারপরও ব্যাংকের থেকে লোন দিয়েছে আরও 100 কোটি টাকা। কী জন্য নিছে? যে আরও 5টা লঞ্চ বানাই বসে। এখন 5টা লঞ্চ বানানোর জন্য সে 100 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নিল। এখন সেই ব্যক্তির কোটি কোটি টাকার মালিক হইল, এই লোন দেখে যে আমি তো দেনা জাকাত থেকে নিজেকে অপকৌশল করিয়া, অর্থাৎ এই অপকৌশলের কারণে সে অপকৌশল করে জাকাত ফাঁকি দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ধরনের অপকৌশল, ফাঁকিবাজি এগুলো করা ঠিক না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন যে এই ধরনের ধনী ব্যক্তিরা যেটা ডেভেলপমেন্ট লোন নিতেছে, উন্নয়নমূলক লোন নিতেছে, ওইটা তার নেশাব থেকে বাদ পড়বে না, ওইটাকে দেনা ধরা হবে না। তো এইভাবেই আমরা দেখি যে প্রত্যেকটা জিনিসের ভিতরে নিয়ম কানুন আছে, কোনটাতে কি ব্যবসায় কোন মালের জাকাত আসবে, কতটুকু আসবে, গরু মহিষ কার কি আছে সেটার উপর কতটুকু জাকাত আসবে, এগুলো আমরা মনে করি যে টাকা পয়সা সোনার উপর থাকলে জাকাত দিতে হয়, এছাড়া আর দিতে হয় না। কিন্তু গরুর জাকাত আছে, কয়টা গরু হইলে কত জাকাত দিতে হবে, মহিষের জাকাত আছে। আমার দেশে বহু লোক আছে চরে চঞ্চলে, দেখা যায় যে সাধারণ মানুষ কিন্তু কোটি কোটি টাকার মালিক। সেই দেখছি মনপুরার উত্তরে কলাতলির এক ব্যক্তি আছে, যে সেই ব্যক্তি সাধারণ মানুষের মধ্যে দেখা যায় তার 250 মহিষ আছে। কারণ 250 মহিষ হিসাব করলে তো কয়েক কোটি টাকা এটার দাম হয়। মহিষের জাকাত দিতে হবে না? তার গরু আছে, ছাগল আছে, এগুলোর জাকাত দিতে হয়। কিন্তু আমরা এগুলোর জাকাত দিতে হয় যে এটাই বুঝি না। অথচ কয়টা গরুতে কয়টা জাকাত দিতে হবে, কয়টা মহিষ হইলে কয়টা জাকাত দিতে হবে, এবং কয়টা ছাগল হইলে কতটুক জাকাত দিতে হবে, এগুলো সব হাদিসের ভিতরে উল্লেখ আছে। ব্যবসায়ী পণ্য ব্যবসা বাণিজ্য করলে মালগুলো ব্যবসার জন্য যা মাল আছে সে জমা করে রাখছে, ওই সমস্ত মালের হিসাব করে জাকাত দিতে হয়। যাই হোক, আমরা আজকে সংক্ষেপে কিছু আলোচনা করলাম
এই জন্য জাকাত যেটা ফরজ, আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমাদের গুরুত্বের সাথে এই ফরজটা আদায় করতে হবে। আমাদের অভ্যাস হলো যে গায়ে খাটিয়া যে সমস্ত হুকুমগুলো আছে, নামাজ রোজা কষ্ট হইলেও এটা আমরা পালন করতে পারি, কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো একটা জিনিস যদি আল্লাহ তাআলা ফরজ করেন যে এই ব্যাপারে ফরজ হলো এটা, তখন আমরা টাকা পয়সা দিতে কষ্ট বোধ করি। এজন্য জাকাত যেহেতু নিজের মাল থেকে আরেকজনকে দিতে হয়, এজন্য এখানে সামর্থ্য থাকা সত্ত্বেও দিতে চায় না। মানুষ কষ্ট করতে পারে, কায়িক পরিশ্রম করতে পারে, নিজের শারীরিক পরিশ্রম করতে রাজি আছে, কিন্তু নিজের সম্পদ থেকে কিছু বাইর করে গরিবকে দিতে সেটা সে রাজি নেই। এজন্যই গরিবের যেই হকটা আছে, জাকাতের যেই কাজ, যে মাল, এটা তোমার কাছে জমা আছে কিন্তু এটা তোমার না। তুমি যখন হিসাব করে দেখবে যে এখানে 5 লক্ষ টাকা জাকাত আসছে, আমার হিসাব করে বাইর করে তখন চিন্তা করতে হবে আমার ব্যাংকে যদিও 10 কোটি টাকা থাকে বা 2 কোটি টাকা থাকে, এই 5 লক্ষ টাকা এটা আমার না, এটা গরিবের, এটা যেভাবে হোক তাদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা এগুলি সব নিজের মনে করি, এটাকে ধরে রাখি। আর জাকাত এটা এরকম জিনিস যে জাকাত এটা অনুগ্রহ না, যে গরিবের আমি দয়া করতেছি, অনুগ্রহ করতেছি, এটা তার পাওনা, হক, এটা তাকে আদায় করে দিতে হবে। এখন গরিব যে তোমার জাকাত নিতেছে, নেয়ার মতো আছে, এটাই তো তোমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। যদি এরকম কোনো গরিব না থাকে, জাকাত নেয়ার মতো কেউ না থাকতো, তাইলে তুমি জাকাত দিতে কোথায়? তখন সরকার হিসাব করে সরকারি খাতে জমা দিতে হইতো। এজন্য এটা করুণা না, দয়া না কারো উপরে, তাদের পাওনা জিনিস এবং তাদের হক তোমার কাছে আছে, রক্ষিত আছে। তুমি যতক্ষণ পর্যন্ত দিয়ে দিবে, নিজের হক থেকে, নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা মুক্তাসর কিছু কথা বললাম। তো ফিতরা, জাকাত, এই সমস্ত জিনিস, এগুলো শরীয়তের হুকুম আহকাম, এগুলো বিশেষজ্ঞ আলেমদের কাছে জানিয়া এগুলোর উপর আমল করতে হয়। বিশেষ করে জাকাতের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফে যতবার বলেছেন, জাকাত সদকার কথা এর চেয়ে বেশি বলেছেন, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিতেছি না। আর কেউ যদি জাকাত না দেয়, তাইলে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে যে কি পরিণতি, এগুলো হাদিসের ভিতর বর্ণিত হয়েছে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজটুকু গুরুত্বের সাথে আদায় করে আল্লাহর দরবার থেকে ওই শাস্তি থেকে মুক্তি লাভ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কালকে ঈদ, ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেন আমরা আমাদের যে পাওনা, যেই পুরস্কার, এই পুরস্কার যেন আমরা লাভ করতে পারি, এই জন্য সদকায়ে ফিতর আদায় করে দেবেন। রোজার ভিতরে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, যেগুলো আমরা বললাম, যে বেহুদা কথা, গীবত, শিকায়েত, মিথ্যাচার, ঝগড়া বিবাদ, এগুলো আমরা অহরহ করে থাকি। সুতরাং রমজান মাস আসলো, ওই রোজা রাখা অবস্থায় আমরা এগুলি করি। কিন্তু এগুলো যদি রোজার যতই ফজিলত থাকুক না কেন, হুজুর বলেছেন এগুলোর দ্বারা তোমার রোজার ফজিলত নষ্ট হয়ে যাবে। ফরজ আদায় হবে ঠিকই, রোজার কাজা দেয়া লাগবে না, কিন্তু ফালাইসা লিল্লাহি হাজাতুন, কোনো লাভ হলো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে সে কোনো সওয়াব পেল না। তাইলে এই কষ্ট কে করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে খানা বিনা ত্যাগ করে নাই, ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছে, পিপাসার যন্ত্রণা ভোগ করেছে, কিন্তু কোনো সওয়াব আল্লাহর কাছ থেকে পাইল না। কেন? শুধুমাত্র তার এই মুখের কারণে বেহুদা কথাবার্তা বলেছে, গালিগালাজ করেছে, অশ্লীল কথা বলেছে। মান লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রবঞ্চনা, এ সমস্ত জিনিস ত্যাগ করতে পারল না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে কষ্ট করার কোনো লাভ হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝি যে এ সমস্ত বহু কাজ এবং বহু কথা
আমরা বলেছি যেগুলোর দ্বারা আমাদের রোজার ফজিলত নষ্ট হয়ে গেছে। তবে একটা সূরত হুজুর বের করে দিয়েছেন যে তুমি যদি সদকায়ে ফিতর আদায় করো তুহরাতান লিসায়েম, আল্লাহর নবী এটাকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন এই রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য। কিসের থেকে? মিনাল লাগবি ওর রাফাস, বেহুদা কথা এবং অশ্লীল কথাবার্তা থেকে। এগুলোর দ্বারা তোমার রোজার যা ক্ষতি হয়েছে এটা পূরণ হয়ে যাবে যদি তুমি সদকায়ে ফিতর আদায় করে দাও। নামাজের যে ত্রুটিগুলি ওইটা পূরণ হয় সেজদায় সহু করলে, কিন্তু রোজার ত্রুটিগুলি পূরণ হবে সদকায়ে ফিতর দ্বারা। সুতরাং সদকায়ে ফিতর দিয়া আমরা আমাদের রোজাগুলোকে পবিত্র করে, রোজাদারের রোজাগুলোকে পবিত্র করে যেন আল্লাহর কাছ থেকে এই ফজিলত লাভ করতে পারি, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, যে রোজা হলো ঢাল স্বরূপ, মা লাম তুখরাক, যতক্ষণ পর্যন্ত ঢাল ছিদ্র করে দেয়া না হয়। ঢাল কিসের থেকে? রোজা ঢাল হলো জাহান্নামের আগুন থেকে। রোজা জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে তাকে রক্ষা করবে। পরবর্তী হুজুর বলেন মা লাম তুখরাক, যতক্ষণ পর্যন্ত ঢাল ভালো থাকবে, ছিদ্র করে দেয়া না হয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেন ঢাল ছিদ্র হয় কি দিয়ে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা, এগুলির দ্বারা ঢাল ছিদ্র হয়ে যায়। সুতরাং আমাদের রোজা যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করতে পারে ঢাল হিসাবে, আল্লাহ পাক যেন আমাদের রোজাকে এভাবে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।